কৃষি টিভি ক্লাসিক, আমরা শুধু কৃষকের কথা বলি। আসসালামু আলাইকুম বন্ধুরা, কৃষি টিভি ক্লাসিকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা। আজকে একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি বন্ধুরা। খুবই গুরুত্বপূর্ণ বন্ধুরা, ভিডিওটি টেনে দেখবেন না, ইনশাল্লাহ এই ভিডিও দেখে অনেক উপকৃত হবেন। বিশেষ করে যারা হাঁস মুরগি কবুতর পালেন তারা এই ভিডিও দেখে অনেক উপকৃত হবেন বন্ধুরা। আপনারা ইতিমধ্যেই শীতের আগমনে অনেক প্রবলেমে সলভ করছেন, এখন একটু ব্যতিক্রমী প্রবলেম আছে আপনাদের। যারা সবুজ পায়খানা, চুনা পায়খানা, রানীক্ষেত, সালমোনেলা মোকাবেলা করে এই পর্যায়ে আছেন, তাদের কিছু কবুতর, কিছু মুরগি, হাঁস মুরগি দেখা যায় যে পাখি টাল হয়ে গেছে। তো এটা খুবই জরুরি ভিডিও। এটা হলো টাল রোগের ভিডিও। টাল হইলে কি করবেন, টাল রোগের রেজাল্ট কি, ভবিষ্যৎ কি, এই সম্বন্ধে বিস্তারিত আলোচনা করব ইনশাল্লাহ। পুরোটা ভিডিও টেনে দেখবেন না, পুরোটা ভিডিও দেখলে আপনি ভালো ধারণা পাবেন। তো আপনারা আমার হাতে দেখতে পাচ্ছেন AB1, এই যে AB1 একটা ওষুধ, AB1 ট্যাবলেট। আর এখানে দেখতে পাচ্ছেন বিটা 3 পাউডার। এখানে দেখতে পাচ্ছেন সিকটনিক, এই যে সিকটনিক। তো আপনারা প্রথমে আমি বলবো কবুতর টাল হওয়ার কারণ কি, কবুতর টাল হয় কখন বা পাখি টাল হয় কখন আপনারা নিজেরা খেয়াল করেন না। দেখা যায় যে হঠাৎ করে পাতলা পায়খানা, চুনা পায়খানা হচ্ছে, তখন চুনা পায়খানা, পাতলা পায়খানার ওষুধ যখন আপনারা দেন না, বা সালমোনেলা হয়েছে তখন ওষুধ ব্যবহার করেন নাই, এটা 24 ঘন্টার মধ্যেই দেখা যায় যে আপনি যদি ওষুধ ব্যবহার না করেন বা কোনো রকম যত্ন না করেন, খাওয়ার স্যালাইন না খাওয়ান, যখন আপনার সালমোনেলা হয় তখন সে আর খাইতে পারে না, তখন খাওয়া বন্ধ হয়ে যায়, ডিহাইড্রেশন হয়ে তার যে কোনো অঙ্গ এফেক্ট হয়ে যায়, দেখা যায় ঘাড় ব্যাকা হয়ে যায়, পা ব্যাকা হয়ে যায়। এই ধরনের অসুস্থতার জন্য আপনারা নিজেরাই দায়ী। কারণ আপনারা যখন সালমোনেলার ভ্যাকসিন, রানীক্ষেতের ভ্যাকসিন, এটা খুবই জরুরি, ভ্যাকসিন করে রাখবেন আর যত্ন নেবেন। হঠাৎ করে কোনো পাখি কবুতর লফটে ঢুকাবেন না, ঢুকালে ওটাকে আলাদা কোয়ারেন্টাইনে রেখে ভালোভাবে মুক্ত সুস্থ হয়ে পরে এখানে ঢুকাবেন। তো বন্ধুরা, আজকে আমি যেটা ভিডিওটার মূল বিষয় হলো টাল রোগের চিকিৎসা। টাল রোগ হয়ে গেলে এটা চিকিৎসা একটু কঠিন হয়ে দাঁড়ায়, এই জন্য আপনারা যাতে টালের দিকে না যায়, আপনারা যখন অসুস্থ হবে হাঁস মুরগি কবুতর, দ্রুত ট্রিটমেন্টের ব্যবস্থা করবেন এবং খালি পেটে অ্যান্টিবায়োটিক দিবেন না। এই টাল রোগটা ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা ফলো করছি, খালি পেটে যদি আপনি অ্যান্টিবায়োটিক দেন তখন এই প্রবলেমটা বেশি হয়। আর যে কোনো অ্যান্টিবায়োটিক দেওয়ার আগে চিন্তা ভাবনা করে দিবেন লফটের প্রাণীগুলো কতটুকু সুস্থ আছে, কতটুকু দুর্বল আছে, ওই হিসাবে অ্যান্টিবায়োটিকটা ইউজ করবেন। মানে পরিমাণ প্লাস অ্যান্টিবায়োটিকের গ্রুপ, এগুলা নিয়ন্ত্রণে রাখার জন্য। তো বন্ধুরা, যখন টাল হয়ে যাবে, নতুন টাল হলে 2-1 দিন আগে টাল হইলে বা নতুন টাল যখন হয়, এটা খুব দ্রুত রিকভারি করা যায়। কিন্তু টালটা যদি পুরনো হয়, দেখা যায় যে 1 মাস হয়ে গেছে আপনি টাল রোগের চিকিৎসা করার নাই, এখনও হালকা হাসছে, গলা কাঁপাই আজ একটু খাচ্ছে, তখন আর এটা চিকিৎসা করা একটু কঠিন হয়ে দাঁড়ায়। তো আমরা দেখছি নতুন টালের জন্য নর্মালি আপনারা যখনই টাল হচ্ছে তখন আমরা, কবুতর তো খাচ্ছে না, খাইতে পারে না, তখন আমরা করি কি, এই খাবারের সাথে, খাবার হ্যান্ড ফিডিংয়ের সাথে আপনারা এই যে বিটা 3 অথবা AB1 খাবারের সাথে মিক্সিং করে খাওয়াইতে পারেন। আর AB1 ট্যাবলেট এটা ডাইরেক্ট একটা খাওয়াই দিতে পারেন। আপনি AB1 ট্যাবলেট খাওয়ার সাথে মিক্স করে গুঁড়া করে খাওয়াইতে পারেন রাইস স্যালাইনের সাথে বা হ্যান্ড ফিডিংয়ের সাথে, অথবা একটা করে ডাইরেক্ট খাওয়াই দিতে পারেন। এটা 8-10 দিন খাওয়াইতে হয়। এবং দেখা যায় সকালে যদি আপনি AB1 ট্যাবলেট খাওয়ান, বিকালে আপনি সিকটনিক খাওয়াইতে পারেন, অথবা আপনি AB1 এর পরিবর্তে বিটা 3 খাওয়াইতে পারেন। বিকল্প, এটার বিকল্প এটা বিটা 3 পাউডারটা আপনি 1 লিটারে 1 গ্রাম দিবেন, সিকটনিক 1 মিলি দিবেন, এটা দুইটা মিক্সিং করেও খাওয়াইতে পারেন। তাহলে আপনার টাল রোগ দ্রুত রিকভারি হবে। তো বন্ধুরা, টাল খুবই খারাপ রোগ। এটা আসলে মূলত টাল রোগ হওয়ার কারণ যেটা সালমোনেলা, এটা হলো বেশি ভয়ঙ্কর, এটা একটার থেকে আরেকটা ছড়ায়। কিন্তু কবুতর টাল হওয়ার পরে যখন সুস্থ হয়ে যায়, পায়খানা খারাপ থাকে, তখন আর এটা সংক্রমিত হয় না, মানে পায়খানা ভালো হয়ে যায়। পায়খানা যখন চুনা পায়খানার থেকে রিকভারি হয়ে টাল রোগ হয়েছে, এই পর্যায়ে আসলে ওই টালটা আরেকটাতে চড়াবে না। কিন্তু যখন
চুনা পায়খানা থাকবে, যে সালমোনেলা থাকবে তখন একটা থেকে আরেকটাতে চড়িয়ে যাবে। তো বন্ধুরা আপনারা চিকিৎসা করার সময় যদি দেখেন যে বেশি ডিজেবল হয়ে গেছে, ওইটার পিছনে আর বেশি সময় নষ্ট করা উচিত না। আর নর্মাল টাল হইলে, হালকা টাল হইলে বা নতুন টাল হইলে আপনারা দ্রুত বিটা-3 অথবা AB1, এই বিটা-3 সাথে একটা ক্যালসিয়াম বা সিকটনিক ইউজ করতে পারেন, তাহলে দ্রুত রিকভারি হবে। এটা গেল আপনার টাল রোগের। টাল রোগ রুগীকে আপনি রোদে শুকাতে পারেন, একটু রোদে দিলে আর একটু ভালো হয়। আর ডেলি কবুতর বা যে প্রাণীটার টাল হইছে ওইটারে ধরে আপনি যদি এইভাবে ঘাড়টা এক্সারসাইজ করাই দেন, এই যে ঘাড়টা এইভাবে এক্সারসাইজ করাই দেন, তাহলে আরো দ্রুত সে রিকভারি হবে, ভালো হবে। অনেকের দামি কবুতর থাকে, টাল রোগকে সুস্থ করতে চান, তারা একটু লং ট্রিটমেন্টে যাবেন এবং আমার হোয়াটসঅ্যাপে একটু মেসেজ দিবেন কিভাবে চিকিৎসা করবেন। আর টাল রোগের ব্যাপারে আরও অনেকগুলো ভিডিও আছে গুরুত্বপূর্ণ, পুরাটা চ্যানেলে দেখতে পারেন। আর আমার এখানে যতগুলো ওষুধ দেখছেন বন্ধুরা, সব ওষুধে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে, যে কোনো রোগের ব্যাপারে ওষুধ আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে 24 ঘন্টার মধ্যে সারা বাংলাদেশে পাঠাই এবং ঢাকা সিটিতে একদিনের মধ্যেই পাওয়া যায়। ইনশাল্লাহ আপনারা যোগাযোগ করবেন। আর আমাদের এখানে টিএমসি পেট ক্লিনিক বিড়ালের চিকিৎসায় ইতিমধ্যে ঢাকা সিটিতে নাম করেছে। আপনি গুগলে গেলেই টিএমসি পেট ক্লিনিক লিখলেই আপনাকে গুগল ম্যাপ দিয়ে এখানে নিয়ে আসবে। ইনশাল্লাহ আসতে পারেন। যে কোনো প্রাণীর চিকিৎসা আমরা প্রাণী হসপিটাল করেছি, টিএমসি পেট ক্লিনিক, যোগাযোগ করতে পারেন। আর আমাদের এখানে দুইজন ডাক্তার বসে, আমি তো আছি, পাশাপাশি ডাক্তার নীলাদ্রি শিকদার এবং ডাক্তার ফারুক আহমেদ, দুইজন ডিবিএম, ওনারা বড় ডাক্তার এখানে বসেন। আপনারা যে কোনো পরামর্শের জন্য আমার সাথে যোগাযোগ করবেন। আর বন্ধুরা আমাদের এখানে আরেকটা ওষুধ সম্বন্ধে আমি একটু বলে নিই, কারণ সব ওষুধ একটা ওষুধ নিয়ে কথা বলি না, যে কোনো ভিডিওতে কয়েকটা ওষুধ নিয়ে কথা বলি। এটা ইতিমধ্যে আমি অনেক মানুষকে দিয়ে ফিডব্যাক ভালো পেয়েছি। ইউলাক্স ওষুধটা, এটা হলো ইউকাস সিডিজার এক্সট্রাক্ট, মানে অ্যামোনিয়া গ্যাসের জন্য এটা খুবই কার্যকরী ওষুধ। অ্যামোনিয়া গ্যাস সম্বন্ধে আলোচনা করতে গেলে একটা ব্যাপক আলোচনা, কারণ যে কোনো ফার্মে দেখা যায় অ্যামোনিয়া গ্যাসের আক্রমণ হয়, কবুতর, পাখি, হাঁস, মুরগি, এগুলো বদহজমজনিত রোগের প্রবলেম বেশি হয়, ক্ষুধামন্দা হয়। এই ধরনের প্রবলেম হলে আমরা হিমশিম খাই, চিকিৎসা করতে পারি না। এই জন্য আমি এই ইউলাক্স ওষুধটা যে অনেককে দিয়েছি, এটা খুবই উপকৃত হয়েছে অনেকেই। যারা বিশেষ করে রেসার পালেন, বড় বড় 2-1টা কবুতরের দাম 20-50 হাজার টাকা, তারা এটা নিয়ে গেছেন। এবং যারা ইতিমধ্যে বর্তমানে অনেকেই পেন্সি মুরগির ফার্ম করতেছেন, তারা এই ভালো ওষুধগুলো আপনারা ফার্মে রাখবেন। ফেন্সি মুরগি যারা পালেন, ইউকা সিরিজ এটা খুবই জরুরি। এটা হলো আপনি যদি পানির সাথে 1 লিটার পানিতে 1 ফোঁটা দেন, 1 ফোঁটা দিয়ে ওই পানিটা ইউজ করেন, তাহলে আপনার ফার্মে গ্যাসের আক্রমণ হবে না, বদহজম হবে না, রুচি থাকবে, পশু পাখি রুচি থাকবে। এটা আমার এখানে অ্যাভেলেবেল, এটা সব জায়গায় সব দোকানে রাখে না। স্কোয়ারের ওষুধ দামি বিদায়, এটা 380 টাকা। এটা আমি রাখি, ইনশাল্লাহ আমি সারা বাংলাদেশি অনলাইনের মাধ্যমে পাঠাচ্ছি। আপনারা যোগাযোগ করলে 24 ঘন্টার মধ্যে পাঠিয়ে দিব ইনশাল্লাহ। বন্ধুরা ভিডিওটা দীর্ঘায়িত করব না, আপনারা ভিডিওটা পুরোটা দেখবেন এবং যে কোনো ব্যাপারে হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন। মেসেজ দিলে আমরা রিপ্লাই দিব, অথবা ফোন ভিডিও কমেন্ট সেকশানে কমেন্টস করলে বেশিরভাগ আমি, বা আপনার নাম্বারটা আমার ইউটিউব চ্যানেলের ভিডিওর নিচে আপনার মোবাইল নাম্বারটা লিখে দিবেন। এটা হলো শর্টকাট। ভিডিওর নিচে যারাই মোবাইল নাম্বার লিখবে, আমি কথা দিচ্ছি আমি ব্যাক করব ইনশাল্লাহ। তো বন্ধুরা আজকে এই পর্যন্ত, আপনারা ভালো থাকবেন এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।